এটা সেল চ্যাপ্টারের নেক্সট ভিডিও। তো আজকের টপিক হলো মাইটোকন্ড্রিয়া অ্যান্ড প্লাস্টিড। তো শুরু করা যাক। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া সিঙ্গুলারলি হলো মাইটোকন্ড্রিয়ন। তাহলে কি, যখন একটা থাকে তখন মাইটোকন্ড্রিয়ন, অনেকগুলো মাইটোকন্ড্রিয়ান একত্রে থাকলে মাইটোকন্ড্রিয়া। আনলেস স্পেসিফিক্যালি স্টেন্ড আর নট ইজিলি ভিজিবল আন্ডার দ্য মাইক্রোস্কোপ। যদি এটা ভালো করে স্টেন্ড না করা যায়, স্পেসিফিক্যালি স্টেন্ড না করা হয়, তো মাইক্রোস্কোপের নিচে এটাকে দেখা যায় না। স্টেন্ড মানে কি, যে কেমিক্যাল চেঞ্জ, কিছু কেমিক্যাল দিলে মাইটোকন্ড্রিয়াগুলো ভিজিবল হয়ে থাকে, এদের কালার চেঞ্জ হয় বা ইলুমিনেশন হয়, তো তখন এগুলোকে ইজিলি ভিজিবল হয় বা দেখা যায়। The number of mitochondria per cell is variable depending on the physiological activity of the cell. যে একটা সেল, একটা কোষ কতটা অ্যাক্টিভ তার উপর ভিত্তি করে যে কতটা সংখ্যক মাইটোকন্ড্রিয়া সেখানে আছে। যে কোষে বেশি শক্তি দরকার যে প্রাণীর জন্য, সেখানে বেশি মাইটোকন্ড্রিয়া থাকবে। যে প্রাণীর কম শক্তির দরকার, কম কাজ সরবরাহ হয়, সেখানে কম মাইটোকন্ড্রিয়া থাকবে। In terms of shape and size also, considerable degree of variability of observed. মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন আকার আকৃতি হয়ে থাকে, বিভিন্ন সাইজের হয়ে থাকে, শেপের হয়ে থাকে। টিপিক্যালি ইট ইজ সসেজ শেপড অর সিলিন্ড্রিক্যাল, হ্যাভিং এ ডায়ামিটার অফ 0.2 to 1 micrometer, average 0.5 micrometer, and length 1 to 4.1 micrometer. তো বিভিন্ন শেপ সাইজ থাকলেও সব থেকে কমন যেটা, সেটা হলো সসেজ শেপড বা সিলিন্ড্রিক্যাল। সসেজের মতো দেখতে বা সিলিন্ড্রিক্যাল বা সিলিন্ডারের মতো দেখতে হয়, বা সসেজের মতো নিচে দেওয়া আছে ছবি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওটা সসেজ শেপড। আর এর ডায়ামিটার কত, 0.2 থেকে 1 মাইক্রোমিটার। আর এর দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে 4.1 মাইক্রোমিটার। ইচ মাইটোকন্ড্রিয়ান ইজ এ ডাবল membrane bound structures with the outer membrane and the inner membrane, dividing its lumen distinctly into two aqueous compartment, the outer compartment and the inner compartment. তাহলে একটা মাইটোকন্ড্রিয়া কি ডবল মেমব্রেন স্ট্রাকচার, মানে দুটো মেমব্রেন থাকে, আর দুটো মেমব্রেনের মাধ্যমে একে দুটো ভাগে ভাগ করে, একটা আউটার কম্পার্টমেন্ট, একটা ইনার কম্পার্টমেন্ট। তো সসেজ শেপড কেমন হয়েছিল, কেমন দেখতে, তো দেখলো এটা হচ্ছে সসেজ শেপড মাইটোকন্ড্রিয়া। এর দুটো কম্পার্টমেন্ট থাকে, দুটো মেমব্রেন, এটা একটা ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন। আর দুটো কম্পার্টমেন্টে এই যে আউটার আর ইনার মধ্যবর্তী অংশ, এটা একটা কম্পার্টমেন্ট, আর ইনার মেমব্রেনের ভেতরে একটা কম্পার্টমেন্ট, সেটা ইনার কম্পার্টমেন্ট। তাহলে দুটো কম্পার্টমেন্ট দুটো মেমব্রেনের জন্য, ঠিক আছে। দুটো মেমব্রেনের মধ্যবর্তী একটা, আর ইনার আর সাইটোপ্লাজমের মধ্যবর্তী একটা। এরপরে কি আছে, দ্য ইনার কম্পার্টমেন্ট ইজ ফিল্ড উইথ এ ডেন্স হোমোজেনাস সাবস্টেন্স কল্ড দ্য ম্যাট্রিক্স। ইনার কম্পার্টমেন্টের মধ্যে কি থাকে, যে ঘন হোমোজেনাস সাবস্টেন্স থাকে, যেটাকে বলা হয় ম্যাট্রিক্স, মানে একটা তরল পদার্থ, ফ্লুইড আকৃতি, একটা ডেন্স ঘন তরল জাতীয় পদার্থ, সেটাকে ম্যাট্রিক্স বলে। দ্য আউটার মেমব্রেন ফর্মস দ্য কন্টিনিউয়াস লিমিটিং বাউন্ডারি অফ দ্য অর্গানালি। আর বাইরের যে মেমব্রেন, সেটা বাউন্ডারি তৈরি করে। The inner membrane forms a number of infolding calls the cristae, সিঙ্গুলারলি হলে ক্রিস্টা, towards the matrix. ইনার মেমব্রেনটা অনেকগুলো ভাঁজ হয়ে যায় ভেতরের দিকে, ইনফোল্ডিং মানে ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় এবং গঠন করে কি ক্রিস্টা, আর অনেকগুলো হলে ক্রিস্টি ম্যাট্রিক্সের দিকে। দ্য ক্রিস্টাই ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া। ক্রিস্টি কী কাজ করে, সারফেস এরিয়াটা বাড়ায়, মানে কি ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দেয়। The two membranes have their own specific enzymes associated with the mitochondrial function. তাহলে কি, আউটার মেমব্রেনের এনজাইম একরকম, ইনার মেমব্রেনের এনজাইম একরকম। আউটার মেমব্রেনের যে এনজাইম সেটা তাদের নিজস্ব কাজ করে থাকে, ইনার মেমব্রেনের এনজাইম তাদের কাজ করে থাকে। মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইটস অফ এরোবিক রেসপিরেশন। মাইটোকন্ড্রিয়ার মেন কাজ কি, যেটা রেসপিরেশন করে, শ্বসন করে। কোন শ্বসন, এরোবিক, মানে অক্সিজেনের সাহায্যে যে শ্বসন হয় সেটা, যেটা উঁচু লেভেলের প্রাণীর ক্ষেত্রেও বা কিছু কিছু নিচুদের ক্ষেত্রেও হয়ে থাকে, নিচু লেভেল। দে প্রডিউস সেলুলার এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, হেন্স দে আর কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল।
খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলে? মাইটোকন্ড্রিয়া। কেন কি? এরা শক্তি তৈরি করে। কী আকারে শক্তি করে? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট আকারে তৈরি করে। এটা পরবর্তী চ্যাপ্টারে ডিটেলসে পড়বো কীভাবে হয়। দ্য ম্যাট্রিক্স অলসো possesses সিঙ্গল সার্কুলার ডিএনএ মলিকুল, এ ফিউ আরএনএ মলিকুল। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যেও জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। কীরকম আকারে থাকে? সিঙ্গেল সার্কুলার ডিএনএ মলিকুল, ডিএনএ থাকে কিন্তু ডবল না, সিঙ্গেল সার্কুলার, ছোট সিঙ্গেল হয় এবং সার্কুলার হয়, এবং কিছু কিছু আরএনএ মলিকুল থাকে। আর কী কী থাকে? রাইবোজোমস থাকে, 70S রাইবোজোম। কোন রাইবোজোম? 70S রাইবোজোম থাকে মাইটোকন্ড্রিয়াতে। অ্যান্ড দ্য কম্পোনেন্টস রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন, এবং এগুলো সবই প্রোটিন সিনথেসিসের জন্য সাহায্য করে। 70S রাইবোজোম, তারপর আরএনএ, ডিএনএ, সমস্ত কিছুর কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। দ্য মাইটোকন্ড্রিয়া ডিভাইডেড বাই ফিশন, ফিশন প্রক্রিয়ার মাধ্যমে এটা ডিভাইড হয়, মানে এটা সংখ্যা বৃদ্ধি পায় বা ডিভিশন হয়ে থাকে। তো ছবিতে এবার দেখা যাক, ছবিতে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া সসেজ শেপড, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, সেটা তো বললাম। আউটার মেমব্রেনে আলাদা আলাদা এনজাইম থাকে, আলাদা আলাদা কাজ। ইনার মেমব্রেনে আলাদা এনজাইম থাকে, আলাদা কাজ। দুটো মেমব্রেনের মধ্যবর্তী স্থানকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস। আর মেমব্রেনের মধ্যবর্তী অংশের যে ডেন্স যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আর এই যে ইনার মেমব্রেনটা ভেতর দিকে ভাঁজ হয়ে গঠন করছে ক্রিস্টি। সেই এর মধ্যে 70S রাইবোজোম থাকে, সিঙ্গেল সার্কুলার ডিএনএ থাকে, কিছু আরএনএ থাকে, প্রোটিন সিনথেসিস করে। আর কি করে? এটা শক্তি তৈরি করে। কী আকারে? এটিপি আকারে শক্তি তৈরি করে। পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। আর এটা ফিশন প্রক্রিয়ার মাধ্যমে ডিভাইডেড হয়। তো এটা মাইটোকন্ড্রিয়া ছিল, তো আশা করছি বুঝতে পেরেছো, অনেকটাই সিম্পল আকারে বোঝালাম। তো নেক্সট যে অর্গানেলি সেটা হলো প্লাস্টিড। তো প্লাস্টিড শুরু করা যাক তাহলে। প্লাস্টিড আর ফাউন্ড ইন অল প্ল্যান্ট সেলস অ্যান্ড ইন ইউগ্লিনয়েডস। তো প্লাস্টিড অ্যানিমেলের মধ্যে পাওয়া যায় না, এটা কোথায় পাওয়া যায়? সমস্ত উদ্ভিদে পাওয়া যায় আর ইউগ্লিনয়েডসে পাওয়া যায়। দিজ আর ইজিলি অবজার্ভ আন্ডার দ্য মাইক্রোস্কোপ অ্যাজ দে আর লার্জ। এটা খুব সহজে মাইক্রোস্কোপে দেখা যায়, যেহেতু এটা অনেকটা বড় হয় তার জন্য, যেটা মাইটোকন্ড্রিয়া দেখা যেত না। দে বিয়ার সাম স্পেসিফিক পিগমেন্টস দাস ইম্পার্টিং স্পেসিফিক কালার টু দ্য প্ল্যান্টস। তো প্লাস্টিডের মধ্যে কী থাকে? পিগমেন্টস থাকে। সেই পিগমেন্টসের কারণে কী হয়? বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন রকম কালারের হয়ে থাকে। দেখতে পাও ফুল একরকম কালারের, কাণ্ড একরকম, পাতা একরকম। তো সেটা এই প্লাস্টিডের জন্য হয়ে থাকে। বেসড অন দ্য টাইপ অফ পিগমেন্টস প্লাস্টিড ক্যান বি ক্লাসিফাইড ইনটু ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এটা তিনটে ভাগে বিভক্ত: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। কোন কালার আছে তার উপর ভিত্তি করে। The chloroplast contain chlorophyll and carotenoid pigments which are responsible for trapping light energy essential for photosynthesis. তো উদ্ভিদ কী কাজ করে? ফটোসিনথেসিস। সেটা কীভাবে করে? এই ক্লোরোফিল থাকে। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে কী থাকে? ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড পিগমেন্টস থাকে। এদের কাজ কি? এরা যে লাইট এনার্জি, সানরেজ আছে, সূর্য থেকে যে আলোটা আছে সেটাকে ট্র্যাপ করে, সেটাকে ধারণ করে। সেটা কী কাজে লাগে? পরবর্তীকালে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ করতে কাজে লাগে। ইন দ্য ক্রোমোপ্লাস্ট ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড পিগমেন্টস লাইক ক্যারোটিন, জ্যান্থোফিল অ্যান্ড অদার আর প্রেজেন্ট। ক্রোমোপ্লাস্ট যে নেক্সট যেটা ছিল ক্রোমোপ্লাস্ট, সেই ক্রোমোপ্লাস্টের মধ্যে কী থাকে? ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড পিগমেন্টস থাকে। ফ্যাটে দ্রবীভূত, ফ্যাটে সলিউবল ক্যারোটিনয়েড পিগমেন্টস থাকে, যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল এবং অন্যান্য পিগমেন্টস থাকে। দিস গিভস দ্য পার্ট অফ দ্য প্ল্যান্ট এ ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড কালার। এবং এই ক্রোমোপ্লাস্টের জন্যই উদ্ভিদের যে ফুল, ফল, পাতা বিভিন্ন রকম কালার হয়ে থাকে, যেমন হলুদ, অরেঞ্জ, কমলা বা রেড, লাল কালার হয়ে থাকে এই ক্রোমোপ্লাস্টের জন্যই। The leucoplast are the colorless plastid of varied shape and size with stored nutrients. লিউকোপ্লাস্টের মধ্যে কি থাকে? কালারলেস প্লাস্টিড। লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস প্লাস্টিড, কোনো কালার থাকে না। এর শেপ সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে। আর এটা কি কাজ করে? নিউট্রিয়েন্টসকে স্টোর করে। বিভিন্ন রকমের যে নিউট্রিয়েন্টস বা বিভিন্ন রকম যে পদার্থগুলো আছে, নিউট্রিয়েন্টস যেগুলো কাজ লাগবে সেগুলোকে জমা করে রাখে। এটা আবার অনেকটা ভাগ আছে, যেমন অ্যামাইলোপ্লাস্ট স্টোর কার্বোহাইড্রেট বা স্টার্চ। যেমন পটেটোর মধ্যে লিউকোপ্লাস্ট থাকে। কোন লিউকোপ্লাস্ট? অ্যামাইলোপ্লাস্ট। সেটা কী কাজ করে? সেটা কার্বোহাইড্রেটকে সঞ্চয় করে বা স্টার্চকে সঞ্চয় করে। তাহলে পটেটো কি?
পটেটো বা আলু যেটা আছে সেই আলুটা হচ্ছে একটা অ্যামাইলোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের একটা পার্ট। সেই অ্যামাইলোপ্লাস্টে কী কাজ করে, যে স্টার্চ আছে সেটাকে সঞ্চয় করে রাখছে, এভাবেই পটেটো তৈরি হয়। অ্যালাইওপ্লাস্ট স্টোর ওয়েলস, এখানে দেখতে পাচ্ছ ওয়েলস মানে ওয়েলস অ্যান্ড ফ্যাটস, তেল এবং ফ্যাট জাতীয় পদার্থ জমা করে কে, এলাইওপ্লাস্ট। এলাইও অ্যান্ড হোয়ারাস দ্য অ্যালিওরোপ্লাস্ট স্টোর প্রোটিন, অ্যালিওরোপ্লাস্ট স্টোর প্রোটিনস। এখানে দেখতে পাচ্ছ পি আছে, এখানে প্রোটিনে পি আছে, তাহলে এভাবে অ্যালিওরো না, পি না, এভাবে না, এখানে আরও আছে দেখতে পাচ্ছ, আর প্রোটিনেরও আরও আছে, অ্যালিওরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করছে। এটা মনে রাখার টেকনিক বলছি জাস্ট। আর এখানে এলআইওর মধ্যে দেখতে পাচ্ছ ওয়াইলস, আর এখানে ওই আইও আছে, এভাবে জাস্ট মনে রাখার জন্য। অনেক ক্ষেত্রে দুটোর মধ্যে কনফিউজ হয়, তার জন্য বললাম জাস্ট, এটা তোমরা দেখতে পারো। তো লিউকোপ্লাস্টে তাহলে তিনটে পার্ট দেখতে পাচ্ছ, অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট আর অ্যালিওপ্লাস্ট। তো অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে স্টার্চ সঞ্চয় করছে, অ্যালাইওপ্লাস্ট ওয়াইলস এবং ফ্যাট, আর অ্যালিওপ্লাস্ট হচ্ছে প্রোটিন। তো শুরু করা যাক নেক্সটটা। মেজরিটি অফ দ্য ক্লোরোপ্লাস্ট অফ দ্য গ্রিন প্ল্যান্টস আর ফাউন্ড ইন দ্য মেসোফিল সেলস অফ দ্য লিভস। তো এই ক্লোরোপ্লাস্টটা কোথায় পাওয়া যায়? লিভস বা পাতার যে মেসোফিল সেলস আছে সেখানে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। পাতার মধ্যে মেসোফিল সেল থাকে, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। দিজ আর লেন্স শেপড, ওভ্যাল, স্পেরিক্যাল, ডিস্কয়েড or even ribbon-like organelles having variable length 5 to 10 micrometer and wide হচ্ছে 2 to 4 micrometer। তো এই যে ক্লোরোপ্লাস্ট সেগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে, লেন্সের মতো হয়ে থাকে, ওভ্যাল বা ডিম্বাকৃতি হতে থাকে, স্পেরিক্যাল বা গোলাকাকৃতি হয়, ডিস্কয়েড বা ডিস্কের মতো হতে থাকে, এমনকি রিবন লাইক হতে পারে, রিবনের বা ফিতের মতো হতে পারে। হ্যাভিং ভ্যারিয়েবল লেন্থ, তাদের দৈর্ঘ্য 5 থেকে 10 মাইক্রোমিটার হতে পারে, ওয়াইড বা চওড়া 2 থেকে 4 মাইক্রোমিটার হতে পারে। দেয়ার নাম্বার ভ্যারাইজ ফ্রম 1 per cell at the Chlamydomonas, a green algae, to 20 to 40 per cell in Mesophyll। এবং এদের সংখ্যা যে ক্লোরোপ্লাস্টটা আছে তার সংখ্যাও ভ্যারিয়েবল হয়। যেমন ক্লাইমাইডোমোনাস যেটা একটা গ্রিন অ্যালগি, তার মধ্যে মাত্র একটা ক্লোরোপ্লাস্ট থাকে, আর অন্যদিকে মেসোফিল সেল যেটা পাতার মধ্যে পাওয়া যায় তার মধ্যে 20 থেকে 40টা প্রত্যেকটা সেলে ক্লোরোপ্লাস্ট থাকে। তো এখানে ছবিটা দেওয়া আছে, ছবিটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এখানে আস্তে আস্তে বিভিন্ন অনেক কিছু আছে যেটা আস্তে আস্তে এবার পড়বো, যে থাইলয়েড, স্ট্রোমা, গ্র্যানাম, তো এগুলো আস্তে আস্তে এবার পড়বো নিচের দিকে। Like mitochondria, the chloroplasts are also double membrane bound. মাইটোকন্ড্রিয়া যেমন দুটো মেমব্রেন ছিল, তো ক্লোরোপ্লাস্টেরও দুটো মেমব্রেন আছে। অন অফ দ্য টু, দ্য ইনার ক্লোরোপ্লাস্ট মেমব্রেন ইজ রিলেটিভলি লেস পারমেবল। দুটোর মধ্যে যে ভেতরের যে আবরণটা আছে সেটা একটু কম পারমেবল, মানে কি লেস পারমেবল বলতে খুব কম পরিমাণে পদার্থকে যাতায়াত করতে দেয়। The space limited by the inner membrane of the chloroplast is called the stroma. ইনার মেমব্রেনের ভেতরের দিকে যে পার্টটা আছে সেটাকে বলা হয় স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যেমন ম্যাট্রিক্স ছিল, সেটা প্লাস্টিকের ক্ষেত্রে স্ট্রোমা, ইনার মেমব্রেনের ভেতরের পার্টটা। ছবি আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। এ নাম্বার অফ অর্গানাইজড ফ্ল্যাটেন্ড মেমব্রেনাস স্যাক কল দ্য থাইলাকয়েডস আর প্রেজেন্ট ইন দ্য স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে কী থাকে? থাইলাকয়েডস। থাইলাকয়েডসগুলো কেমন? যে ফ্ল্যাটেন্ড মানে ফ্ল্যাট আকারের হয়ে থাকে, ফ্ল্যাটেন্ড হয়, সমতল হয়, মেমব্রেনাস স্যাক এবং মেমব্রেন দ্বারা আবৃত স্যাক বা থলি। ঠিক আছে, একটা মেমব্রেন দ্বারা আবৃত থলি, ফ্ল্যাটেন্ড মানে চ্যাপ্টা হয়ে থাকে, সেগুলো থাইলাকয়েডস বলে, সেগুলো স্ট্রোমার মধ্যে থাকে। থাইলাকয়েডস আর অ্যারেঞ্জড ইন স্টকস লাইক দ্য পাইলস অফ কয়েন্স কল্ড গ্র্যানা, সিঙ্গুলারে হচ্ছে গ্র্যানাম, অর দ্য ইন্টারগ্র্যানাল থাইলাকয়েডস। এবং এই থাইলাকয়েডসগুলো নিজেরা তো চ্যাপ্টা হচ্ছে মানে একটা কয়েনের মতো, তো অনেকগুলো থাইলাকয়েডস এভাবে একে অপরের ওপর এভাবে একে অপরের ওপর থাকে এবং একটা পাইলস তৈরি করে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা অনেকগুলো থাইলাকয়েডস এভাবে থাকে, যুক্ত হয়, স্টকস তৈরি করে এবং কী গঠন করে? গ্র্যানা তৈরি করে। সিঙ্গুলার হলে গ্র্যানাম আর প্লুরাল হলে গ্র্যানা। তাহলে অনেকগুলো থাইলাকয়েডস একে অপরের সঙ্গে জমা হয়, মানে অনেকগুলো কয়েনকে একে অপরের উপর রাখলে যেরকম হয় সেরকমভাবে গ্র্যানা তৈরি হয়।
বা ইন্টারগ্রানাল থাইলাকয়েডস বলে। In addition this there are flat membranous tubules called the stroma lamellae connecting the thylakoids of the different grana। তো এটা একটা থাইলাকয়েডস আছে, তারপরে দেখা গেল এটা একটা থাইলাকয়েডস আছে। তো এখানে বলা হচ্ছে একটা বিষয়, যেটা হলো কি যে এখানে একটা যেটা আছে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি কি, যে ধরো যে এটা একটা থাইলাকয়েড, তার উপর আরেকটা থাইলাকয়েড, তারপর আরেকটা থাইলাকয়েড, তারপর আরেকটা থাইলাকয়েড, আরেকটা থাইলাকয়েড, এভাবে একটা গ্রানা তৈরি হলো। পাশে আরেকটা থাইলাকয়েড, তার উপর একটা থাইলাকয়েড, তার উপর একটা থাইলাকয়েড, তার উপর একটা থাইলাকয়েড, এভাবে আরেকটা পাশে গ্রানা তৈরি হলো। এভাবে একটা গ্রানার থাইলাকয়েডের সঙ্গে আরেকটা গ্রানার থাইলাকয়েড এভাবে যে যুক্ত আছে, তাকে যে যুক্ত রাখছে এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, যেটা দুটো গ্রানার থাইলাকয়েডকে যুক্ত করে রাখছে, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে। দ্য মেমব্রেন অফ দ্য থাইলাকয়েডস ইনক্লুজ এ স্পেস কল্ড এ লুমেন। প্রত্যেকটা থাইলাকয়েড তো মেমব্রেনাস, সেই মেমব্রেনাসের মধ্যে একটা অংশ, একটা পার্ট থাকে, একটা স্পেস থাকে, সেটাকে বলা হয় লুমেন। দ্য স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেন এনজাইমস রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিনস। ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা, তার মধ্যে কী থাকে, এনজাইমস থাকে। সেই এনজাইম কী কাজ করে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন তৈরি করতে সাহায্য করে। ইট অলসো কন্টেন্স স্মল ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ মলিকুলস অ্যান্ড রাইবোজোম। এর মধ্যে তাছাড়া রাইবোজোম থাকে, প্রোটিন সিনথেসিস তাহলে তো রাইবোজোম থাকবেই, এটা একটা কমন ব্যাপার। তার সঙ্গে কী থাকে, ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ মলিকুলস থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ ছিল, কিন্তু সেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ছিল। প্লাস্টিডের মধ্যেও ডিএনএ আছে, সেটা হলো ডাবল স্ট্যান্ডার্ড। ক্লোরোফিল পিগমেন্টস আর প্রেজেন্ট ইন দ্য থাইলাকয়েডস। এই যে থাইলাকয়েডসগুলো দেখলাম, সেই থাইলাকয়েডসের মধ্যে ক্লোরোফিলগুলো থাকে, ক্লোরোফিলগুলো থাইলাকয়েডসের মধ্যে থাকছে, প্লাস্টিডের মধ্যে থাইলাকয়েডস যেগুলো আছে তার মধ্যে থাকছে। দ্য রাইবোজোম অফ দ্য ক্লোরোপ্লাস্ট আর স্মল অ্যান্ড স্মল দেন দ্য smaller 70s দেন ইন দ্য সাইটোপ্লাজমিক রাইবোজোমস 80s। ক্লোরোপ্লাস্টের মধ্যে যে রাইবোজোম থাকে এটাও 70s, মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম সেটাও 70s, ক্লোরোপ্লাস্টের মধ্যে রাইবোজোম সেটাও 70s, এবং সাইটোপ্লাজমিক রাইবোজোম সেটা 80s। মানে একটা কোষের মধ্যে যে সাইটোপ্লাজম, তার মধ্যে রাইবোজোম তো থাকে, সেটা 80s হয়, কিন্তু প্লাস্টিডের মধ্যে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম থাকে সেটা 70s হয়। তো আশা করছি বুঝেছো। এবার তোমাদেরকে ছবিটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আরও ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। তো এখানে দেখতে পাচ্ছ একটা ক্লোরোপ্লাস্টের ছবি দেওয়া আছে। এখানে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, দুটো মেমব্রেন আছে। দুটো মেমব্রেন, ইনার মেমব্রেনের ভেতর দিকে যে পার্ট সেটা হচ্ছে স্ট্রোমা। এই যে স্ট্রোমা দেখতে পাচ্ছ, স্ট্রোমার মধ্যে আছে থাইলাকয়েড। এই যে থাইলাকয়েড ফ্ল্যাট স্ট্রাকচার, এক একটা থাইলাকয়েড দেখতে পাচ্ছ। থাইলাকয়েড দেখতে পাচ্ছ যে অনেকগুলো কয়েনের মতো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কী গঠন করেছে, গ্রানা গঠন করেছে, গ্রানাম। এই দুটো গ্রানাম দেখো একে অপরের সঙ্গে স্ট্রোমা ল্যামেলি তার সঙ্গে কানেক্টেড হয়ে আছে। এই গ্রানাটা এই থাইলাকয়েড স্ট্রোমা ল্যামেলির সঙ্গে যুক্ত হয়ে আছে। এর মধ্যে 70s রাইবোজোম আছে, প্রোটিন সিনথেসিস, কার্বোহাইড্রেট সিনথেসিস করে, বিভিন্ন রকম এনজাইম থাকে, আর ডাবল স্ট্যান্ডার্ড ডাবল সার্কুলার ডিএনএ থাকে। আর বাকি যে অংশ সেগুলো আস্তে আস্তে বড় হয়েছে সবই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটিকে তোমরা লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো, বা কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্টে জানাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাকি পার্টগুলো আপলোড করা হবে। ধন্যবাদ।